أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين সূরা আম্বিয়া যারা বলেন কোন সূরা? সূরা আম্বিয়া 83 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, আজকে আলোচনা হবে একজন নবীর জীবনের উপর। নবীর নাম হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালাম। যারা বলেন কি? আইয়ুব আলাইহিস সালাম। পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে, এই সব মানুষদের পিছনে কোনো না কোনো পরীক্ষা আছে। আল্লাহ কোনো না কোনো পরীক্ষা নিয়ে তারপরে এই মানুষকে সফল করেছেন। ধরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম তো তেমন পরীক্ষা নিয়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের অনেক সম্পদ ছিল, অনেক টাকা পয়সা ছিল, অনেক ধন সম্পদ ছিল, অনেক ফসল হতো, অনেক জীবজন্তু ছিল। আমার ভাইরা, এত টাকা পয়সা, এত সম্পদ, এত থাকার কারণে, এত কিছু থাকার পরেও এই হযরত আইয়ুব আলাইহিস সালাম বারবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করত, শুকরিয়া আদায় করত, বলতো সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম এত কিছু থাকার পরেও আল্লাহর প্রশংসা করে। এখন আমাদের মানুষদের, সব মানুষদের একটা শত্রু আছে না নাই? ধরে বলেন শত্রুটার নাম কি? ইবলিস, শয়তান। ইবলিস শয়তানের সহ্য হলো না, আইয়ুব আলাইহিস সালামের উপর ক্ষিপ্ত হয়ে গেল। ইবলিস শয়তান সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলল, আল্লাহ, এই আইয়ুবকে তুমি এত ধন সম্পদ দিছো, এতগুলো স্ত্রী দিছো, এতগুলো সন্তান দিছো, এত ফসল দিছো, এত টাকা পয়সা দিছো, এত ধনী বানায় দিছো, এত কিছু দেওয়ার কারণে এই হযরত আইয়ুব আলাইহিস সালাম সে শুধু আল্লাহর প্রশংসা করে। আমার মুসলমান ভাইরা, শয়তান বলে, আল্লাহ, আইয়ুবের কাছ থেকে যদি তুমি এই সমস্ত কিছু তুমি যদি ছিনিয়ে নাও, আর ফসলগুলো যদি ছিনিয়ে নাও, তাহলে দেখবা এই আইয়ুব নবী তোমার আর প্রশংসা করবে না। সরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলল, শয়তান, যারা আমার একনিষ্ঠ বান্দা, যারা আমাকে রব বলে মানে, যারা আমার ইবাদত করে, তুমি যতই চক্রান্ত করো না কেন, যতই পরীক্ষা নিই না কেন, এই বান্দাগুলো কখনোই ধৈর্য হারা হবে না। কোরআনের মাহফিলে আসছে, কোরআন শোনার জন্য যেই দিকে যাই না কেন, মেন আলোচনার দিকে আসবো, ধৈর্য হারা হলে চলবে না। আমাদেরকে হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্যশীল হতে হবে। আমার মুসলমান ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা নিলেন। চার রকম করে, ধরে বলেন কয় রকম করে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আন্নি মাসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আমার মুসলমান ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ, শয়তান আমাকে কষ্ট দিয়েছে। ধরে বলেন কে? শয়তান। কিভাবে কষ্ট দিল? শয়তান আল্লাহকে বলতেছে, আল্লাহ, হযরত আইয়ুবকে তুমি অনেক ধন সম্পদ দিয়েছো, অনেক ফসল দিয়েছো, এই এতগুলো ফসল দেওয়ার কারণে, এত সম্পত্তি দেওয়ার কারণে এই আইয়ুব নবী তোমার প্রশংসা করে। তুমি তার সমস্ত সম্পদগুলো কেড়ে নাও, সমস্ত সম্পদগুলো যদি কেড়ে নাও, তাহলে দেখবা এই আইয়ুব নবী তোমার আর প্রশংসা করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ শয়তানকে বোঝানোর জন্য কি করলো? এই আইয়ুব আলাইহিস সালাম হঠাৎ করে হযরত আইয়ুব আলাইহিস সালামের যে ফসলের জমি ছিল, এই ফসলের জমিতে হঠাৎ করে আগুন লেগে গেল। ফসলের জমিতে যারা কাজ করতো, কর্মচারী, চাকর-বাকররা দৌড়েছে হযরত আইয়ুব আলাইহিস সালামকে বলতেছে, নবী, আজকে হঠাৎ করে অলৌকিক একটা ঘটনা ঘটে গেল। আপনার যে ফসলের জমি ছিল, ফসলের জমিতে হঠাৎ করে আগুন লেগে সমস্ত ফসল পুড়ে ছাই হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে পড়ছে আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। সকল প্রশংসা কার? আল্লাহ। আইয়ুব নবী ধৈর্য হন নাই, তিনি বলছেন যে আল্লাহ আমাকে ফসল দিয়েছেন, সেই আল্লাহ নিয়ে নিয়েছেন। এইবার এই দিক থেকে যে লোকটা রাখাল ছিল, আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের রাখালগিরি যে লোকটা করত, এই লোকটা কি করল? সঙ্গে সঙ্গে
দৌড়ে মাঠের দিকে গেল, ভেড়া দুম্বা উট যেগুলো ছিল তাদের কাছে গেল, সেখানেও গিয়ে দেখতে পেল হঠাৎ করে আগুন সব জীবজন্তুগুলোকে পুড়ায় ফেলতেছে। সবগুলো নিমিষের মধ্যে হারায় গেল, কিচ্ছু নাই। দৌড়ে এসে আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, নবী গো, আপনি শুনেন, আপনার যে জীবজন্তুগুলো ছিল সব জীবজন্তু নিমিষের মধ্যে শেষ হয়ে গেছে। এবার আল্লাহর নবী হযরত আইয়ুব ধৈর্যহারা হলেন না, ধৈর্যহারা না হয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা করতেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা করে তিনি আবার বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে চলে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, তার মানে আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ যদি আমাদেরকে কিছু দেয় তাহলে এই জিনিস আল্লাহ নিয়ে নেওয়ার অধিকার রাখে কি রাখে না? শয়তান এবার লজ্জিত হয়ে গেল। আল্লাহ শয়তানকে দেখিয়ে বলে, শয়তান দেখ, আইয়ুবের ফসল নিয়ে নিলাম, আইয়ুব নবীর সমস্ত ছাগল টাগল সব কিছু নিয়ে নিলাম। এত কিছু নিয়ে নেওয়ার পরও আমার বান্দা আইয়ুব এক ইঞ্চি পরিমাণ ধৈর্য হারা হয় না। আইয়ুব নবী একটু ধৈর্য হারা হয় নাই। সে বারবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছে। শয়তান বলতেছে, আল্লাহ তুমি যে এই হযরত আইয়ুব নবীর ফসলগুলো নিয়ে নিলা, তার সম্পদগুলো নিয়ে নিলাম, গরু ছাগল উত্তম বানিয়ে নিলাম, এইটা নিলে অন্য মানুষ হয়তো প্রশংসা করবে, কিন্তু তার সবচাইতে প্রিয় যে জিনিসটা সেটা হলো তার কলিজার টুকরা সন্তান, তার ছেলে আর মেয়েগুলা। আচ্ছা বলেন তো, ছেলে মেয়েদেরকে আমরা কম ভালোবাসি না বেশি ভালোবাসি? আমার ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের 7 জন সন্তান ছিল, 4 জন মেয়ে 3 জন ছেলে, এরকম 7 জন সন্তান ছিল। এই 7 জন সন্তান মাদ্রাসায় পড়াশোনা করার জন্য যেত। আপনাদের এলাকায় মাদ্রাসা আছে না নাই? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? কথা বুঝতে তো অসুবিধা হচ্ছে না? এক এক এলাকার এক এক রকম ভাষা, কথা বুঝতে অসুবিধা হলেও হইতেই পারে। কথা বলেন ঠিক কিনা? নীলফামারীর এক মাহফিলে গিয়া সেখানে আমার যখন খাবার দিছে, খাবার দিয়ে এক প্রবাসী সেখানে খাওয়ানোর ব্যবস্থা করছে। এখানে যেমন সুমন ভাই হয়, তাই না? সুমন ভাই খাওয়ালেন, ওই রকম নীলফামারীর মাহফিলেও একজন প্রবাসী ভাই খাওয়াচ্ছে। লন্ডনে থাকতো। কোন দেশে? লন্ডনে থাকতো। এই যুবক খাবার দিয়ে খাবার খাচ্ছে, এমন সময় সে বলতেছে, হুজুর কোক খাবেন? আমি তখন মনে মনে ভাবলাম, কোক আবার কি জিনিস? আপনারা নাম শুনছেন কোনদিন? হ্যাঁ, আমি মনে মনে ভাবলাম এই ছেলেটা বিদেশে থাকছে, মানে বিদেশে পোকামাকড় দিয়ে তৈরি করা খাবার দাবার খেয়ে আসছে, এই জন্য বলতেছেন হুজুর কোক খাবেন, পোকামাকড় দিয়ে তৈরি করা কোনো খাবার মনে হয়। আমি বললাম, ভাই ওসব খাবার আমি খাই না, নিয়ে চলে যাই। চলে গেল। যাওয়ার পরে আমি ওখানে ছিলাম দ্বিতীয় বক্তা। প্রধান বক্তা যখন আসলো তখন প্রধান বক্তার ওই খাবারটা এনে দিয়েছে, দুধ দিয়ে তৈরি, আতপ চাল দিয়ে তৈরি, সুন্দর একটা মিষ্টি সুঘ্রাণ আসতেছিল। বলেন তো খাবারটার নাম কি? এইবার মনে মনে ভাবলাম, কি মিস করে ফেলেছি, যেভাবে হোক আজকে এই খাবারটা খাওয়াই লাগবে। আমি তখন ওই ভাইরে ডাক দিলাম, ভাই এদিকে আসে। কাছে যখন আসলো, আসার পরে বললাম, ভাই আমার নওগাঁয় বলেন, বগুড়ায় বলেন, নাটোরে বলেন, চাঁপাইনবাবগঞ্জে বলেন, আমার আশেপাশের জেলাগুলোতে আমরা মিষ্টি খাই খাবার খাওয়ার পরে, কিন্তু আপনি দিয়েছিলেন খাবার খাওয়ার মাঝখানে। এই জন্য বলেছিলাম খাবো না, কিন্তু এখন খাওয়ার সাথে এখন আমি খাচ্ছি। ওই যে খাইলাম, ওই বিপদ থেকে বাঁচলাম। এরপর থেকে বাংলাদেশের যে জায়গাতে যায়, ভারতের যে প্রদেশে যায়, মনে মনে নিয়ত করে রেখেছি, যদি বলে হুজুর পিটন খাবেন, পিটন, আমি বলবো নিয়ে আসেন। কারণ ওই এলাকার পিটন আমার এলাকার মধ্যে আনন্দ হওয়ার পারে। এই জন্য আমার কথা বুঝতে তো অসুবিধা হচ্ছে না ভাই। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহর একটা পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত করলেন। এইবার মাদ্রাসায় গেছে আইয়ুব নবীর কয়জন সন্তান? 7 জন। আরো জোরে বলেন, কয়জন? 7 জন। আমার মুসলমান ভাইয়েরা, 7 জন সন্তান মাদ্রাসায় পড়াশোনা করার জন্য গেছে। এমন একটা মাদ্রাসার একটা ঘরের মধ্যে পড়ে, যেখানে উপর দিকে ওই রকম ছাওয়া চাল নাই, চারিদিকে মাটির দেওয়াল। এই দেওয়ালের মাঝখানে 4-7 জন ছেলে আর মেয়ে পড়াশোনা করে। সে পড়ায় চলে যায়, মাদ্রাসার জন্য অপেক্ষা করছে। 7 জন সন্তান বসে আছে মাদ্রাসার ভেতরে। এমন সময় ইবলিস শয়তান আল্লাহকে বলে, আল্লাহ তুমি আইয়ুবের সন্তানদেরকে নিয়ে নাও, তাহলে বুঝবো আইয়ুব কেমন ধৈর্যশীল। সন্তান নিয়ে নিলে কখনোই সে ধৈর্য ধরবে না, তখন তোমার বিরোধিতা করবে। সরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এখন আল্লাহ রাব্বুল আলামিন তখন
সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের দ্বিতীয় পরীক্ষা নিয়ে নিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের দ্বিতীয় পরীক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আইয়ুব শোনো, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জানায় দেয়, শয়তান তুমি যতই চেষ্টা করো আমার নবী আইয়ুবের ধৈর্য চ্যুত করতে পারবা না। আমার নবী আরো ধৈর্য ধরেই থাকবে। আমার মুসলমান ভাইরা, কিন্তু শয়তান যখন বলল আল্লাহ আপনি এটা করে দেখেন, এই পরীক্ষাটা নিয়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের অর্ডার দিয়ে দিলেন। ফেরেশতাদেরকে অর্ডার দেওয়ার পরে এবার চারিদিকের মাটির দেওয়ালগুলো, সব দেওয়ালগুলো ভেঙে ভেঙে ওই তার হযরত আইয়ুব আলাইহিস সালামের সন্তানের গায়ের উপর পড়ে গেল। আল্লাহু আকবার। যে কোনো মানুষের সন্তান যদি মারা যায় তাহলে মাথা ঠিক থাকবে নাকি? আমাদের সাধারণ গরু আর ছাগল যদি হারায় যায়, তাহলে গরু আর ছাগল হারায় গেলে আমাদের মাথা ঠিক থাকে না। আর হযরত আইয়ুব আলাইহিস সালামের একজন নয়, দুইজন নয়, 7জন সন্তান। মুফাসসিরগণ বলছেন প্রায় 7 জন সন্তান একভাবে একসাথে দেওয়ালে চাপা পড়ে মারা গেল। একজন চাকর দৌড়ে চলে আসলো বাড়ির মধ্যে এসে আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালামকে বলছে, নবী গো আপনার সন্তানরা দেওয়াল চাপা পড়ছে, মাদ্রাসায় গিয়া পড়ার জন্য গিয়েছিল, যাওয়ার পর হুজুর এখনো আসে নাই। হঠাৎ করে দেওয়ালগুলো ধসে পড়ে আপনার সন্তানগুলো ওই জায়গায় মারা গেছে। হযরত আইয়ুব নবী এখনো ধৈর্যশীল হন নাই। তিনি পড়ে নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি পড়ে নিলেন, তিনি বলছেন যা যিনি আমাকে দিয়েছেন তিনি নিয়ে নিয়েছেন, এতে হতাশার কিছু নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের সম্পদ চলে গেল, সব ফসল চলে গেল। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের 7 জন সন্তান একসাথে মারা গেল। তারপরে তিনি ধৈর্যশীল হয়ে আছেন। আজকের আলোচনা থেকে আমাদেরকে ধৈর্যশীল হওয়া লাগবে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, মজার আলোচনা আসতে হবে সামনে। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন দুইটা বড় পরীক্ষা দিয়ে দিল। পরীক্ষা দিয়ে দেওয়ার পরে এইবার শয়তান যখন দেখলো নিজের সন্তান মারা যাওয়ার পরে ধৈর্য হারা হন নাই, কি করা যায়, শেষবারের মতো আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ হযরত আইয়ুবের সম্পদ চলে গেছে, ফসল গেছে, পশুগুলো চলে গেছে, সব আপনি নিয়ে নিয়েছেন, ধৈর্য ধরে আছে, সন্তানও চলে গেছে, তারপরেও সে ধৈর্য ধরে আছে, কিন্তু তার শরীরে কোনো আঘাত লাগে নাই। আপনি যদি তার শরীরের মধ্যে এমন কোনো ব্যাধি দিয়ে দেন, এমন কোন রোগ দিয়ে দেন, যে রোগ আর ব্যাধি দেওয়ার কারণে হযরত আইয়ুব নবী নিজের শরীরের মধ্যে ভিতর থেকে কষ্ট পাবেন, এমন কষ্ট যদি পায়, এমন কষ্ট পাওয়ার কারণে মনে হয় আইয়ুব নবী ধৈর্য হারা হয়ে যাবে, আপনাকে ভুলে যাবে। ধরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এইবার কি হলো, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বারে শেষবারের মতো হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা নেওয়ার জন্য এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে মারাত্মক একটা ব্যাধি দিয়ে দিল। আজকে আমার দেশে একটা ব্যাধি এসেছে, ভাইরাস এসেছে, নাম কি? করোনা ভাইরাস। সারা জীবন আমরা শুনেছি, দেখেছি, যে কোনো রোগ যদি মানুষের হয়, জ্বর হোক, সর্দি হোক, ঠান্ডা হোক, এমনকি মারাত্মক ব্যাধি ক্যান্সার হলো, ক্যান্সারের রোগীকেও দেখতে কিন্তু মানুষ বাসায় যায়, দোয়া করে ধরে বলেন ঠিক কিনা। কিন্তু আল্লাহ এমন একটা গজব আমাদের উপর নাযিল করে দিয়েছেন, করোনা ভাইরাস নামক এমন একটা ভাইরাস আমাদেরকে দিয়ে দিয়েছেন, যেই ভাইরাস যদি কোনো মানুষের শরীরের মধ্যে চলে যায়, তাহলে ওই মানুষের সঙ্গে দেখা করা তো দূরে থাক, ওই মানুষের আশেপাশেও যাওয়া যাবে না, তাহলে এই ভাইরাস পার হয়ে যাবে। ধরে বলেন ঠিক কিনা। তৎকালীন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য এমন একটা মারাত্মক ব্যাধি দিয়ে দিল। কেউ বলছে বসন্ত, কেউ বলছে কলেরা, কেউ বলছে কফ, এমন একটা মারাত্মক ব্যাধি দিয়ে দিল, যে ব্যাধি এমন মারাত্মক ব্যাধি, যে ব্যাধি একজনের শরীরের মধ্যে যদি আসে, ওই লোকটিকে যদি আমরা স্পর্শ করি, ওই লোকটিকে স্পর্শ করার কারণে যে লোকটা ওই লোককে স্পর্শ করবে, তার শরীরেও এই ব্যাধিটা পার হয়ে যাবে। ভয়ে কোনো লোকজন আসতেছে না। আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের কয়েকজন স্ত্রী ছিলেন, কয়েকজন বউ ছিলেন,
কয়েকজন বিবি থাকার কারণে হযরত আইয়ুব আলাইহিস সালামকে সব বিবিরা ভালোবাসত, সেবা শুশ্রূষা করত। কিন্তু এমন একটা মারাত্মক রোগ হয়ে গেল, এমন একটা মারাত্মক ব্যাধি হয়ে গেল। এই ব্যাধি হয়ে যাওয়ার কারণে আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামকে একে একে সব স্ত্রীরা ছেড়ে চলে যাওয়া শুরু করলো। আমার ভাইরা বলেন তো, জীবিত অবস্থায় কোনো মানুষকে ছেড়ে যদি বউ চলে যায় তাহলে ওই লোকটার কষ্ট কম না বেশি? আরো বলেন, কম না বেশি? এমনিতে এদিকে সন্তান চলে গেছে, সম্পদ চলে গেছে, ধন সম্পদ সব আল্লাহ নিয়ে নিয়েছেন, পশুগুলো আল্লাহ নিয়ে নিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সাতটা সন্তানকে একসাথে নিয়ে নিয়েছে। এতগুলো কষ্ট কিন্তু কম না, তার মধ্যে দুরূহ একটা ব্যাধি আল্লাহ দিয়ে দিয়েছেন। সুয়াসে একটা রোগ, যেই রোগগুলা সারা শরীরের মধ্যে ঘা হওয়া শুরু করে দিল। এমন মারাত্মক ব্যাধি মুফাসসিরগণ এক এক রকম ভাবে বর্ণনা করছেন। এমন মারাত্মক একটা ব্যাধি আল্লাহর নবী হযরত আইয়ুবের শরীরের মধ্যে দিয়ে দিল। এই ব্যাধি দিয়ে দেওয়ার কারণে হযরত আইয়ুব আলাইহিস সালাম একেবারে বেশি অসুস্থ হয়ে গেল। সব স্ত্রীরা ছেড়ে চলে যাচ্ছে। সব স্ত্রীরা যখন ছেড়ে চলে গেল, আত্মীয় স্বজন ঘুরে চলে যায়। সবাই মনে মনে ভাবলো, আমরা যদি হযরত আইয়ুব নবীকে যদি স্পর্শ করি, তার সংস্পর্শে যদি থাকি, তাহলে হয়তো তার কারণে আমাদের শরীরে এই সোয়াসা রোগটা চলে আসবে। আমার মুসলমান ভাইরা চিন্তা করে আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন তিনি মনে মনে চিন্তা করলেন, সবাই যেহেতু আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তাহলে এই এলাকায় আমি আর থাকবো না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাম এলাকা ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের ছোট স্ত্রী যিনি ছিলেন, ছোট বউ, নাম তার রহিমা, কোরআনে আসছে রাহমা, এটাকে আমরা রহিমা বলে চিনি। জোরে বলেন কি? রহিমা। এই বিবি রহিমা তখন কি করল? সব বিবিরা স্বামীকে ছেড়ে চলে গেল, কিন্তু বিবি রহিমা স্বামীকে ছেড়ে যেতে প্রস্তুত হচ্ছে না। বিবি রহিমা এবার স্বামীর কাছে চলে আসলো, প্রাণের স্বামীকে বলতেছে, প্রাণের স্বামী, দুনিয়ার কোনো কিছু আমার দরকার নাই, আমি শুধু আপনাকে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। সব স্ত্রীরা আপনাকে ছেড়ে চলে গেছে তো কি হয়েছে? সব স্ত্রীরা আপনাকে ছেড়ে চলে গেল, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো, আমি আপনাকে বিয়ে করেছি, আমি আপনার সঙ্গেই থাকবো। জোরে বলেন আল্লাহু আকবার। এই বিবি রহিমা তিনি ছিলেন আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের বংশধর। আমার মুসলমান ভাইরা, এই বিবি রহিমা আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে তিনি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। প্রস্তুত হয়ে যাওয়ার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম একেবারে রোগাক্রান্ত হয়ে গেছে। বিবিকে নিয়ে, বউকে নিয়ে রওনা দিয়ে এমন একটা এলাকায় চলে গেল যে এলাকায় কোনো লোকজন নাই, কোনো মানুষজন নাই। এমন একটা জায়গায় গিয়ে স্বামী আর স্ত্রী আশ্রয় নিল। কিন্তু আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি কোনো কাজ কাম করতে পারেন না। কাজ কাম করতে না পারলে খাওয়া লাগবে কি লাগবে না? খাবার যদি না খায় তাহলে তো মানুষ মারা যাবে। চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম এইবার তিনি বাড়ির মধ্যে আছে, কাজ কাম করতে পারেন না, সারা শরীর এমন ভাবে রোগাক্রান্ত হয়ে গেছে, শরীরে ব্যথা যন্ত্রণা, শরীর সারা শরীরে ঘা হয়ে গেছে, যন্ত্রণায় শুধু চিৎকার করে করে কাঁদতেছে, শুধু কান্নাকাটি করে, আল্লাহ আল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির গুলো করে। এই জিকির করে আর থাকে। এদিকে বিবি রহিমা চিন্তা করে, আমার স্বামী তো অসুস্থ মানুষ, আমার স্বামীকে খাবার খাওয়ানো লাগবে, তাহলে কি করা যায়? তাহলে আমার স্বামীকে খাবার খাওয়ানোর জন্য এখান থেকে দূরে কোথাও গিয়ে কাজ করতে হবে, কোন বাড়িতে গিয়ে কাজ করা লাগবে। কাজ করে এই বাড়িতে থেকে খাবার দাবার নিয়ে এসে আমার স্বামীকে খাওয়ানো লাগবে। বিবি রহিমা এবার চলে গেল, হাঁটতেছে, হাঁটতে 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 দূরে একটা এলাকার সন্ধান পেল। এই এলাকায় চলে যাওয়ার পরে এলাকার মানুষদের দেখতে পেল, এলাকায় একটা সওদাগর আসছে। এই সওদাগর আসছে, সওদাগরের বউ আছে বাড়িতে, সওদাগর ব্যবসা বাণিজ্য করার জন্য বাহিরে চলে যায়। এইবার বিবি রহিমা ওই সওদাগরের বাড়িতে গিয়া এই সওদাগরের বউয়ের কাছে বলতেছে, আমি সব রকমের কাজ কাম করতে পারি, আমাকে একটু কাজ দেবেন, কাজের বিনিময়ে আমার একটু আটা অথবা খাবার খাদ্যদ্রব্য দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, তার মানে
আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি শিক্ষা দিয়ে দিচ্ছেন, যতই কষ্ট হোক, যতই সমস্যা হোক, ভিক্ষা করবো না, সাহায্য করবো না, আমরা কি করবো? আমরা সবাই কাজ করেই নিজে বাঁচার চেষ্টা করবো। জোরে বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ নবীর স্ত্রী হযরত বিবি রহিমা চলে গেল হযরত সওদাগরের বাড়িতে। সওদাগরের বাড়িতে যাওয়ার পরে এবার সওদাগরের স্ত্রীর কাছে যখন কাজ চাইল, সওদাগরের স্ত্রী বলে, তুমি তো সর্বপ্রকার কাজ পারো, বাড়ির যে কাজগুলো আছে, থালা বাসন মাজা, ভাত রান্না করা, তরকারি রান্না করা, এরকম যে কাজগুলো আছে এই কাজগুলো কি তুমি করতে পারবা? এমন কথা বলার পরে বলতে, সর্বপ্রকার কাজ পারবো, কোনো সমস্যা নাই। সওদাগরের স্ত্রী বিবি রহিমাকে এবার বাড়িতে কাজ দেয়া দিল। এবার বাড়িতে কাজ করে আর কাজের বিনিময়ে খাবার খায়। কিছু খাবার নিয়ে, খাদ্যদ্রব্য নিয়ে চলে যায় অসুস্থ স্বামীর কাছে। অসুস্থ স্বামীর কাছে যাওয়ার পরে এই খাবারগুলাই অসুস্থ স্বামীকে দিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এইবার কি হলো দেখেন, বিবি আসিয়া যেমন স্বামীর খেদমত করছে, স্বামীকে সব রকম ভাবে যেমন ভালোবাসা দিছে, এইরকম করিয়া বিবি রহিমাও ঠিক একই রকম মানুষের বাড়িতে কাজ কাম করে। কাজ কাম করিয়া যে খাবার দাবার গুলো পায়, এই খাবারগুলো নিয়ে, খাদ্যদ্রব্যগুলো নিয়ে বাড়িতে যাইয়া অসুস্থ স্বামীর সঙ্গে ভাগ যোগ করে খায়। তার মানে এখান থেকে শিক্ষা আসতেছে, আমাদের স্বামী স্ত্রী দুজনের মধ্যে যদি কেউ অসুস্থ হয়, কারো যদি সমস্যা হয়, তাহলে আমাদেরকে স্বামীর সঙ্গে মহব্বত ঠিক রাখতে হবে এবং মিলেমিশেই থাকতে হবে। ঝগড়া করে চলে যাওয়া যাবে। আমার দেশে দেখা যায়, আমরা যখন বড় লোক, টাকা পয়সা থাকে, কোটি কোটি টাকা থাকে, তখন স্ত্রী আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে। আর যখন টাকা পয়সা থাকে না, কোনো কারণে টাকা পয়সা দেয়, ব্যবসায় লস খাইছি, এইরকম হওয়ার কারণে স্ত্রী কিন্তু স্বামীকে ছেড়ে চলে যায়। এরকম নজিরও বাংলাদেশে আছে। ধরে বলে ঠিক কিনা? বিবি রহিমা বাংলাদেশের মহিলাদেরকে জানিয়ে দিচ্ছে, ও মহিলা, তোমরা শোনো, আমার স্বামী আল্লাহ নবী আইয়ুবের এরকম টাকা পয়সা চলে গেছে, সম্পদ চলে গেছে, সবকিছু চলে গেছে, তারপর আমি আমার প্রাণের স্বামীকে ছাড়ি নাই। আমার প্রাণের স্বামীর এমন একটা দুরারোগ্য রোগ ব্যাধি হয়েছে, যে ব্যাধির কারণে তাকে যে স্পর্শ করবে তারই রোগ হতে পারে, এই ভয়ে কেউ তাকে স্পর্শ করে না, কাছেও আসে না, সবাই তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি আমার স্বামীকে ছেড়ে যাই নাই। ঠিক তেমন করে তোমার স্বামীর যত সমস্যাতেই পড়ুক, যত বিপদেই পড়ুক না কেন, তুমি যদি ইমানদারি নারী হও, তাহলে কোনো অবস্থাতেই স্বামীকে ছেড়ে চলে যাওয়া যাবে। আমার ভাইয়েরা, এইভাবে কাজ করতে করতে কয়েকদিন পার হয়ে গেল। কয়েকদিন পার হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে কয়েক মাস, কয়েক বছর পার হয়ে যায়। হঠাৎ করে এইভাবে এত যন্ত্রণা, আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে এত যন্ত্রণা হয়, এত যন্ত্রণা, এত কষ্ট হওয়ার পর আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য ধৈর্য হারা হলেন না। তিনি ধৈর্য হারা হলেন না। তিনি বারবার আল্লাহর কাছে একবারের জন্য বলেন না, আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও। আচ্ছা বলেন তো, আল্লাহ নবী যদি আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ দেবেন কি দেবেন না? আল্লাহর কাছে চাইলে কিন্তু আল্লাহ সুস্থ করে দেবেন। কিন্তু তিনি ধৈর্য হারা হন নাই। আল্লাহকে বলেন না, আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও, আমার বড়ই কষ্ট হয়, তুমি আমারে সুস্থ করে দাও। এই কথা বলে না। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম বারবার শুধু আল্লাহর জিকির করে, শুধু আল্লাহর জিকির করে, জিকির করতে আছে। কোন বছর যখন পার হয়ে গেল, যে সওদাগরের বাড়িতে এই বিবি রহিমা কাজ করত, এই সওদাগরের কানে কানে এবার শয়তান ইবলিস মানুষের রূপ ধরে যাইয়া, ইবলিস শয়তান তার কুমন্ত্রণা দিচ্ছে। সওদাগরের কাছে যাইয়া ইবলিস শয়তান বলতেছে, সওদাগর শোনো, তোমার বাড়িতে যেই লোকটা, যেই মহিলা কাজ করে, সেই মহিলা কে তুমি কি জানো? ওই মহিলা যেন তেমন কোনো মহিলা না, যেমন তেমন কোনো মহিলা না, ওই মহিলা এমন একজন মহিষী নারী, ওই মহিলার স্বামী হলো এই জামানার নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। জোরে বলেন আল্লাহু আকবার। তাই নয়, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামের বংশধারী রহিমা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়া, ইবলিস শয়তান সওদাগরকে বলছে, সওদাগর শোনো, এই যে অবস্থা হয়েছে, তুমি হয়তো খবর রাখো না, কিন্তু তোমার জানতে হবে, তুমি জানো না এই এত বড় আল্লাহ নবীর স্ত্রী তোমার বাড়িতে কাজ করে, তোমাদের শরীরে বিভিন্ন রকম রোগ হয়। তুমি যদি ওই নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমার মাথার চুলের আগা যদি একটু কেটে নিতে পারো, অথবা অন্য একটু অংশ কেটে নিতে পারো,
এইটা কেটে নিয়ে যদি আগুন দিয়ে পোড়াও, জাল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানায় ফেলো, এই ছাই যদি তুমি এই ছাইটা খেয়ে ফেলো, তাহলে সেই নিয়ত করে খাওয়া সমস্ত রোগ আল্লাহ ভালো করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। শয়তান আমাদের শত্রু না বন্ধু? আর জোরে বলেন শত্রু না বন্ধু? এই শত্রু শয়তান এইদিকে সওদাগরের কাছে এসে উবুদ্ধি দেয়, কোটনামো করে, এইবার বলতেছে শোনো, তুমি যদি ওই মহিলার চুলের আগা অথবা ওই মহিলার কন্যা কাপড়ের অংশ পরে ছাই বানায় খাইতে পারো, তোমার যত রকম রোগ আছে, জ্বর সর্দি ঠান্ডা ক্যান্সার বলো বা তোমার হার্টের রোগ বলো ডায়াবেটিস বলো, যত রকম রোগ আছে সব রোগ কিন্তু ভালো হয়ে যাবে। এইদিকে এই কথা বলছে সওদাগরের কাছে, আর ওইদিকে হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে শয়তান গিয়ে বলতেছে ও আল্লাহর নবী, তোমার স্ত্রী এই রহিমা সে এমন একটা কাজ করছে, সে অন্যর বাড়িতে চুরি করছে অথবা এরকম কোন একটা খারাপ কাজে লিপ্ত হয়েছে, যার কারণে লোকজন তার পিটাইছে, তার চুলের আগা কেটে নিয়েছে অথবা তার কন্যা কেটে নিয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এইবার সওদাগর তো সরাসরি নবীর স্ত্রীর কাছে যে কিছু বলতে পারবে না, কারণ একবার যদি বরদোয়া দিয়ে দেয় তাহলে সওদাগরের অবস্থা খারাপ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সওদাগর এবার তার স্ত্রীর কাছে গেছে, নিজের বউয়ের কাছে গেছে, বউয়ের কাছে যা বউয়ের ফসলাই, বউর বারবার বলতেছে, বউ শোনো, তুমি কি জানো আমার বাড়িতে যে মহিলাটা কাজ করে, এই মহিলাকে তুমি তার কি খবর জানো? বলতেছে না, খবর জানি না, কিন্তু অনেক ভালো মহিলা, কত সুন্দর করে কাজ করে, এত সুন্দর করে কাজ কোনো মানুষ করতে পারে না, এই মহিলা খুব ভালো লক্ষ্মী একটা মহিলা। এমন কথা বলার পরে সওদাগর বলতেছে, প্রাণীর স্ত্রীরে তুমি শোনো, যেই মহিলা আমাদের বাড়িতে কাজ করে এই মহিলা যেমন তেমন কোনো এই মহিলা হলো আল্লাহর নবী, এই জামানার নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা। জোরে বলেন আল্লাহু আকবার। এমন কথা শোনার পরে সঙ্গে সঙ্গে বিবি রহিমা আবার বাড়িতে কাজ করতে যাবে, তার আগে দিয়ে ওই সওদাগর স্ত্রীকে বলতেছে, প্রাণের স্ত্রী শোনো, আমরা যদি কোনো উপায়ে কোনোভাবে ওই বিবি রহিমার মাথার চুলের একটা অংশ কেটে নিতে পারি অথবা তার কন্যার একটা অংশ কাপড়ের একটা অংশ কেটে নিতে পারি, তাহলে আমাদের কোনো রকম রোগ ব্যাধি হবে না, আমাদের দুনিয়াতে যত রোগ ব্যাধি আছে সব রোগ ব্যাধিগুলো ভালো হয়ে যাবে। এমন কথা বলার পরে স্ত্রী এবার স্বামীর কথা বিশ্বাস করে নিল, বিশ্বাস করে নিয়ে চক্রান্ত করল, যেভাবে হোক তাহলে রহিমার মাথার চুলের একটা অংশ অথবা তার কাপড়ের একটা অংশ যেভাবে হোক নেওয়া লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে হযরতে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীকে কলঙ্ক করা যাবে, হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর বিরুদ্ধে খারাপ উচ্চারণা করা যাবে, বলা যাবে শয়তান চিন্তা করতেছে আইয়ুবকে বলবো বউ চুরির গায়ে তার চুলটা কেটে দিয়েছে অথবা মাথা কেটে দিয়েছে। আর ওইদিকে যায় আর একটা কথা, এরকম আমাদের এলাকায়ও কিছু লোকজন আছে না নাই? কিছু লোক আছে দেখবেন, ওনার কাছে যে এক কথা বলবে, আমার কাছে যে আরেক কথা বলবে, ওনার কাছে আরেক কথা, এক একজনের কাছে এক এক রকম কথা বলে, এরকম লোক আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, ঠিক তেমনি এই শয়তান যেই লোক ওনার কাছে এক কথা আমার কাছে আরেক কথা, আরেকজনের কাছে আরেক কথা বলে, বুঝতে আর বাকি রইল না, এরাই হচ্ছে ডিজিটাল শয়তান। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এর মধ্যে যত রকম রোগ ব্যাধি ছিল, গায়ের ঘা ছিল, বাহিরের সামাগুলো আগের চাইতে আরো সুন্দর হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই যে ধৈর্যের পুরস্কার দিয়েছেন কে? এইরকম করিয়া একজন আল্লাহর নবীকে, একজন আল্লাহর নবীর বিবিকে, আল্লাহর নবীর স্ত্রীকে এরকম করে দোষারোপ করার চেষ্টা করলো। যুগে যুগে বিভিন্ন সময় এরকম যারা ইসলামের পথে এসেছিল, কোরআনের পথে এসেছিল, এই লোকদেরকে কিন্তু যুগে যুগে মানুষরা এরকম কলঙ্কিত করেছিল, কলঙ্কিত করার চেষ্টা করেছিল শয়তান এবং বিভিন্ন খারাপ মানুষরা। কথা বলেন ঠিক কিনা? আল আদাবুল মুফরাদ বুখারীর একটা কিতাবের মধ্যে একটা ঘটনা আসতেছে, মনোযোগ দিয়ে শুনতে হবে। এই বুখারীর কিতাবের মধ্যে জুরাইজ নামক এক যুবকের ঘটনা এসেছে। এই জুরাইজ নামক যুবকটা ওই রকম কোনো আলেম ছিল না, যদিও কোনো আলেম ছিল না, কিন্তু এই জুরাইজ ইবাদত করতে করতে খাঁটি আল্লাহর একজন ওলি হয়ে গিয়েছিল। এই জুরাইজ নামক যুবকটা আল্লাহর ইবাদতে সব সময় মত্ত থাকতো, আল্লাহর ইবাদত করার জন্য
বনের মধ্যে একটা ঘর বানালো, ইবাদতখানা বানালো। আমাদের যেমন মসজিদ আছে, এইরকম করে জুরাইজটা একটা ইবাদতখানা তৈরি করলো। ইবাদতখানা তৈরি করার পরে এই জুরাইজ ইবাদতখানার ভিতরে ঢুকে ইবাদত করে, প্রত্যেকদিন ইবাদত করে। এখন মনে করেন এই জায়গায় কোরআনের মাহফিল হচ্ছে, যদি আশেপাশে গান বাজনা হয়, গান বাজনা হইলে এইখানে কোরআনের মাহফিল হলে ওদের অসুবিধা হবে কি হবে না? ওরা চিন্তা করবে, দেখতো এই যে এখানে কোরআনের মাহফিল হচ্ছে, এই মাহফিল যদি হতেই থাকে তাহলে এই মাহফিলে আমাদের গানের লোকগুলো চলে যাবে, যাওয়ার পরে কোরআন শুনে তারা ইসলামের মধ্যে ঢুকে যাবে, আর গান বাজনার দিকে আসবে না। ইসলাম তাদের অন্তরের মধ্যে এমন সুন্দর করে ঢুকে যাবে, ঢুকে যাওয়ার কারণে এই লোকগুলো গান বাজনা থেকে দূরে সরে যাবে। তাহলে কি করা যায়? যেভাবেই হোক এই কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হোক, ধরে বলেন ঠিক কিনা? এমন কিছু মানুষ আছে না নাই? ঠিক তেমনই জুরাইজ যেই এলাকায় জঙ্গলের মধ্যে ইবাদতখানা তৈরি করেছিল, এই এলাকায় ওই ইবাদতখানার পাশেই একদল রাখাল ছিল। এই রাখালগুলা ওই ইবাদতখানার পাশেই তারা বিভিন্ন খেলাধুলায় মত্ত থাকতো, মেয়ে নিয়ে এসে ফুর্তি করতো। প্রতিটা মেয়ে খারাপ মেয়েদেরকে নিয়ে এসে মেয়েদের সঙ্গে জেনা ব্যভিচার করতো, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জুরাইজের ইবাদতখানার পাশে মেয়েদেরকে দিয়ে তারা এসে ফুর্তি করত। এখন যেই জায়গায় ফুর্তি করতো, ওরা চিন্তা করে জুরাইজ এরকম এত বেশি আল্লাহর ইবাদত করে, তার ইবাদত করার কারণে এই এলাকার মানুষগুলো একটা সময় জুরাইজের কাছে চলে যাবে। যাওয়ার পর তারা ইসলাম গ্রহণ করে নেবে। একবার যদি তারা ইসলাম কবুল করে নেয়, ইসলাম কবুল করে নিলে আমাদের অবস্থা তো খারাপ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে কি করা যায়, কি করা যায়। তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো, যেভাবেই হোক জুরাইজের ইবাদতখানা থেকে জুরাইজকে সরাতে হবে। জুরাইজের ইবাদতখানায় তার ইবাদত করতে দেওয়া যাবে না। এভাবে ইবাদত করলে আমাদেরকে এলাকা ছেড়ে চলে যাওয়া লাগবে। এই চিন্তা করে ওই রাখার যুবকগুলা কি করলো, দূর এলাকায় একটা সুন্দরী তরুণী যুবতী নারী ছিল। এই যুবতী নারীটা টাকার বিনিময়ে নিজের দেহকে বিলায় দিত, টাকার বিনিময়ে জেনার বিচার করত, যুবকদের সঙ্গে সহবাস করতে, ধরে বলেন নাউজুবিল্লাহ। এই সুন্দরী তরুণী যুবতীকে ওই রাখালগুলা সব রাখাল মিলিয়া এই যুবতীকে ভাড়া করলো। যুবতীকে বললো, তুমি একটা কাজ করবা। কাজটা হলো, ওই যে জঙ্গলের মধ্যে দেখতেছ জুরাইজ নামক একজন যুবক আল্লাহর ইবাদত করে, আল্লাহর একজন ওলি আছে, এই ওলির বিরুদ্ধে তোমাকে কাজীর দরবারে, বাদশার দরবারে গিয়া এই ওলির বিরুদ্ধে তোমার নালিশ করা লাগবে। তুমি যদি বাদশার দরবারে গিয়া বিচারকের কাছে গিয়ে যদি বলতে পারো, মুহাম্মদ আপনি শুনেন, এই যে জঙ্গলের মধ্যে জুরাইজ নামক একজন যুবক আছে, এই যুবকটা আমার সঙ্গে জেনাবা বিচার করেছে, এই কথা যদি বলতে পারো তাহলে তোমাকে আমরা অনেক টাকা পয়সা দেব। এই সুন্দরী তরুণী কন্যা যুবতীকে, এই প্রতিটা নারীকে টাকা পয়সার লোক দেখালো। দেখানোর পরে ওই যে রাখালগুলা ছিল, ওই রাখালদের মধ্যে একজন রাখাল ওই নারীর সঙ্গে জেনাবা বিচার করলো, সহবাস করলো। সহবাস করার পরে রাখালের সন্তান ওই জেনাকারী মহিলার পেটে চলে আসলো। এইবার এই সন্তান পেটের মধ্যে করে নিয়া, এই সন্তানকে পেটের মধ্যে করে নিয়া এই মহিলা এবার চলে গেল বিচারকের কাছে। বাচ্চার কাছে গিয়ে বলছে, মুহাম্মদ শুনেন, ওই যে অমুক জায়গায় একটা জঙ্গল আছে, এই জঙ্গলের মধ্যে জুরাইজ নামক একজন আল্লাহর ওলি আছে। এই আল্লাহর ওলি জুরাইজ ইবাদত বন্দেগী করে, আসলে সে আল্লাহর ওলি না, সে একজন ভণ্ড খোদা। বলেন নাউজুবিল্লাহ। কারণ বলে এই জুরাইজ আমার সঙ্গে জেনাবে বিচার করেছে, আমার সঙ্গে জুরাইজ মিলন করেছে, মিলন করার কারণে এই জুরাইজের সন্তান আমার পেটের মধ্যে। আমার ভাইরা, এইবার এই কথা বলার পরে মুহাম্মদ আদালত এইবার এই মেয়েটার কথা শুনলো। যে কোনো মেয়ে যদি পেটে সন্তান নিয়ে এসে আমার আপনার বিরুদ্ধে বিচারকের কাছে যাইয়া যদি এরকম কথা বলে, তাহলে বিশ্বাস করবে কি করবে না? এমনিতে মেয়েদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়, তার মধ্যে সন্তান পেটে নিয়ে যদি চলে যায় তাহলে অবশ্যই বিশ্বাস করবে। বিচারক বিশ্বাস করলো, এলাকার সব মানুষগুলো বিশ্বাস করলো, সবাই মনে করলো ওই যে ইবাদতখানার মধ্যে আল্লাহর ওলি জুরাইজ সে ইবাদত করে, আসলে সে আল্লাহর ওলি না, সে আসলে ভণ্ড, সে আসলে প্রতারক। সে যদি ভণ্ড আর প্রতারকই না হবে তাহলে কেন এমন কাজটা করে? জোরে বলেন নাউজুবিল্লাহ। বাদশা এবার বলে দিল, তোমরা একটা কাজ করো, সবাই মিলে
ওই জুরাইজের যেই দরবারে যেখানে জুরাইজ সুন্দর করে ইবাদত করে, এই ইবাদতখানায় তোমরা চলে যাও। ইবাদতখানায় যাওয়ার পরে এই ইবাদতখানাকে ঘুরিয়ে ভেঙে দাও, কারণ সে তো আসলে আল্লাহ বলে না, ভণ্ড প্রতারক। প্রতারক ভণ্ড যদি না হবে তাহলে কেন এই মহিলা সন্তান, এই জুরাইজের সন্তান আমার পেটের মধ্যে, এই যে আমার সন্তান পেটের মধ্যে, এই সন্তানটা জুরাইজের সন্তান। আমার মুসলমান ভাইরা এমন কথা বলার পরে মহান আদালত বলল, জুরাইজ তোমাকে আমরা মৃত্যুদণ্ড দেব। তুমি সমাজে এমনিতে যদি যেভাবে বিচার করতা সেটা তো অবশ্যই পাপ, সেটা তো অবশ্যই খারাপ কাজ, কিন্তু তুমি লেবাস ধরে টুপি পরে পাঞ্জাবি পরে আল্লাহ তৈরি হয়ে সত্য বেশি তুমি এরকম খারাপ কাজ করেছো, তোমাকে সাজ দেওয়া যাবে না, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কথা বলার পরে আমার মুসলমান ভাইয়েরা সঙ্গে সঙ্গে জুরাইজ কি করলো? আল্লাহর কাছে সাহায্য চাইলো। আমার মুসলমান ভাইরা এইদিকে জুরাইজকে জেলের মধ্যে পাঠানো হলো। জুরাইজকে কি কারণে এমন পরিস্থিতির শিকার হতে হলো আপনারা শুনতে চান কি চান না? শুনতে চান কি চান না? কারা কারা শুনতে চান? কারা বলেন তো সবাই বলেন, বলেন ঘুম ভেঙে যাবে। আর বলেন জোরে তাকবীর দেবেন, জোরে লিল্লাহি তাকবীর, আল্লাহু তাকবীর। মুসলমান ভাইরা আপনারা তো ধান চেনেন না? কুলা ছিলেন, ধান ঝাল দেয় যেতে, এই কোলার মধ্যে ধান দিয়ে যখন বাড়িতে উপরে তোলানো করে তখন দেখবেন ওইখানে যেগুলো ধানগুলো থেকে যায় আর সিটা যেগুলো সেগুলো সব উড়ে উড়ে চলে যায়। ধরে বলেন ঠিক কিনা? ধানগুলো নিয়ে এরকম করে বাতাসে ধরলে সিটাগুলো উড়ে ঘুরে চলে যায়, আর আসল ধান যেগুলো সেগুলো আসল জায়গায় পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনই এই কোরআনের মাহফিলেও এক শ্রেণীর মানুষ আছে যারা আসলে মুমিন বান্দা কিনা জানি না, মুমিন বান্দা সবাই আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। তবে কিছু মানুষ আছে যারা সিটার মতো এসে বসার পরে শেষ পর্যন্ত থাকে না, সিটার মতো উড়ে উড়ে চলে যায়। এখনো যারা বসে আছে এরা আসল সিটা নয়, এরা ধান। আপনারা সব আল্লাহর মুমিন বান্দা। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সুন্দর করে কোরআনের আলোচনা শোনার জন্য বসেছেন, আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিক, জান্নাতে মানুষ হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। আমার মুসলমান ভাইরা মনোযোগ দিয়ে শুনতে হবে, যারা আশেপাশে আছেন বসে যান ভিতরে এসে। আমার ভাইরা কোরআনের আলোচনা, কোরআনের মহব্বতে শুনতে হবে। এইদিকে জুরাইজ কি কারণে বিপদে পড়ছে, এরকম সমস্যার সম্মুখীন হয়েছে, জানতে চান কি চান না? জুরাইজ যখন ইবাদতে মত্ত হয়ে গেল, জুরাইজের একজন বৃদ্ধ মা ছিল। মা একবার হঠাৎ করে চিন্তা করলো, আমার ছেলে জুরাইজ আল্লাহর ইবাদতে মত্ত হয়ে গেছে, জঙ্গলের মধ্যে চলে গেছে ইবাদত বান্দেগি করার জন্য। আমি একটু বহুদিন থেকে আমার সন্তানকে দেখি নাই, আজকে আমার সন্তানকে একটু দেখতে আমি জঙ্গলে যাব। সন্তানের সঙ্গে প্রাণ খুলে কথা বলল। জুরাইজের মা, জনম দুঃখিনী মা, এইবার জঙ্গলের মধ্যে যখন চলে গেল, জঙ্গলের মধ্যে যাওয়ার পরে জুরাইজের মা জঙ্গলে যাইয়া জুরাইজকে ডাক দেয়, বাবা জুরাইজ। কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। জুরাইজ ইবাদতের মগ্ন আছে, আল্লাহ নামাজ পড়তেছে। আমার ভাইরা বলেন তো, নামাজ পড়তে পড়তে কি বাহিরের ডাকে সাড়া দেওয়া যায় নাকি? জুরাইজ মনে মনে বলতেছে, যতই ডাকে ডাকবো, কিন্তু আমি নামাজে দাঁড়িয়েছি, নামাজরত অবস্থায় আমি সাড়া দেব না, নামাজ শেষ করে তারপরে আমার সঙ্গে দেখা করবো। জনম দুঃখিনী মা জুরাইজ বলে ডাকতেছে, কিন্তু মায়ের কথা শুনে জুরাইজ ডাকে সাড়া দেয় না। ডাকতে ডাকতে বৃদ্ধ মানুষ হয়রান হয়ে গেছে। হয়রান হয়ে যাওয়ার পরে বৃদ্ধ মা আমার থেকে বাড়িতে চলে গেছে। কষ্ট পেয়েছে আমার পরিবার টুকরা সন্তান, আমার সঙ্গে কথা বললো না। কি কারণে কথা বললো না? জুরাইজ নামাজ শেষ করার পরে সালাম ফিরিয়ে ইবাদতখানা থেকে বের হলো। তারপরে বাইরে এসে দেখে জনম দুঃখিনী মা চলে গেছে। পরের দিন আবার একই অবস্থা, জুরাইজ নামাজে দাঁড়ায় গেছে, ইবাদতে মগ্ন। এমন অবস্থায় জনম দুঃখিনী মা গেটের কাছে চলে আসছে। আসার পরে ডাকতেছে, জুরাইজ, ও জুরাইজ, বাবা আমার সঙ্গে একটু কথা বলে, একটু বাহিরে আয়। জুরাইজ দরজা খুলে না, বাইরেও আসে না, নামাজে আছে। মা দ্বিতীয় দিনে ডাকতে ডাকতে হয়রান হয়ে গেছে, এবার আরো বেশি কষ্ট পাইছে। দ্বিতীয় দিনে ডাকার পরেও যখন সন্তান দরজা করলো না, এইবার সন্তানের দরজা না খোলার কারণে জুরাইজ আবারও দরজা না খোলার কারণে মা চলে গেল। তৃতীয় দিন আবার আসলো, তৃতীয় দিনও জুরাইজ এবার নামাজে।
দ্বিতীয় দিন মা একবার ডাকার পরে এত বেশি কষ্ট পেয়েছে, পাওয়ার পরে মা না চাইলেও অজান্তেই মায়ের মধ্যে একটা বদদোয়া হয়ে গেছে। কি বদদোয়া শুনতে চান কিনা? আমার ভাইয়ের ইসরাইলের জন্য বদদোয়া দিয়ে দিল। জনম দুঃখিনী মা সহ্য না করতে পেরে মা মনে মনে ভাবে, আমার সন্তানকে এত কষ্ট করে আমি লালন পালন করলাম, এই সন্তান কি এমন কাজে ব্যস্ত হয়ে গেছে মা জানে না, ভিতরে ইবাদত করে। মা বলতেছে যে সন্তান মাকে এমন কষ্ট দেয়, মায়ের ডাকে সাড়া দেয় না, মাকে একটু সময় দেয় না, আল্লাহ তুমি ওই সন্তানকে প্রতিটা মুখ না দেখায়া ওই সন্তানকে তুমি মৃত্যু দিও না, ওই সন্তানকে যেন প্রতিটার সঙ্গে জেনা করার অপরাধী করা হয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মা বাবা যদি বদদোয়া দেয়, বদদোয়া লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা বড়ই সাবধান হয়ে যেতে হবে। মা বাবা যদি আমাদেরকে মনের অজান্তে ভুল করে বদদোয়া দিয়ে দেয়, এই বদদোয়া কিন্তু আল্লাহ কবুল করে নেবে। জুরাইজের মায়ের বদদোয়া আল্লাহ কবুল করে নিল, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিল। এইবার এইরকম ঘটনা ঘটে গেল। যাওয়ার পরে জুরাইজ এবার জেলের মধ্যে চলে গেছে। জেলের মধ্যে যাওয়ার পরে ঘুমায় গেছে। আল্লাহর ইবাদত জেলের মধ্যে করা শুরু করে দিল। আল্লাহকে বলে, আল্লাহ আমি কি এমন অপরাধ করেছি আল্লাহ, কি কারণে তুমি আমার এমন শাস্তি দিয়ে দিলা? আমার মায়েরা এরকম করে ইবাদত করতে করতে জুরাইজ ঘুমায় গেল। ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজকে স্বপ্নে দেখা দিচ্ছে, জুরাইজ শোনো, তুমি ওই দিনে এমন কাজ করেছিলা, তুমি ইবাদতে মগ্ন ছিলা, তোমার মা একদিন দুই দিন তিন দিন তোমাকে ডাকছে, তুমি তোমার মায়ের ডাকে সাড়া দাও না। মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে জুরাইজ তোমার মা বদদোয়া দিয়েছে তোমাকে জেনার অপরাধে যেন অপরাধী করা হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের বদদোয়াকে কবুল করে নিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। জুরাইজ তুমি এমন এই অপরাধ থেকে যদি খালাস হতে চাও, এমন অপরাধ থেকে যদি বাঁচতে চাও, তাহলে তুমি তোমার মায়ের কাছে ক্ষমা চাও। জুরাইজকে আমার আদালতে তোলা হলো। পরের দিনে আদালতে নিয়ে যাওয়ার পরে জুরাইজকে বলছে, জুরাইজ তুমি কি শেষবারের মতো তোমার শেষ কোনো আশা আছে নাকি? তোমাকে তো মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে, তোমাকে তো শেষ করে দেওয়া হবে, তোমাকে হত্যা করা হবে, তোমার কি শেষ কোনো চাওয়া আছে নাকি? জুরাইজ বলতেছে, ও মহামান্য আদালত, আমার শেষ একটা চাওয়া, শেষ চাওয়াটা হলো আমি মৃত্যুর আগে একবার হলো আমার মায়ের সঙ্গে দেখা করতে চাই। জুরাইজের কথা মেনে নিল। মহামান্য আদালত বলল, বাদশা বলে দিল, তোমরা জুরাইজের মাকে নিয়ে আসো জেলের মধ্যে, জুরাইজের সঙ্গে দেখা করবে। জুরাইজের মা যখন চলে আসলো, জেলের সামনে আসার পরে জুরাইজ জেলের ভিতর থেকে মায়ের পাটা ধরা ধরে বলে, মা ও আমার দুঃখিনী মা, বড়ই ভুল করে ফেলেছি গো মা, আমি বড়ই ভুল করে ফেলেছি গো মা, এমন ভুল আর কোনোদিন করবো না। মা তুমি হয়তো জানো না, তুমি যখন আমারে ডাকতেছিলে তখন আমি আল্লাহর ইবাদতে মগ্ন ছিলাম, তুমি না বুঝে আমারে বদদোয়া দিছো, আর তোমার বদদোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা বলে, জুরাইজ তুমি যে ঘরের মধ্যে ইবাদত করতেছিলা, আমি একদম জানি না, একদম বুঝতে পারি নাই। আমি যদি বুঝতে পারতাম এইরকম বদদোয়া করতাম না, কিন্তু এখন বুঝেছি, আল্লাহর কাছে দোয়া করে দিই, আল্লাহ তুমি আমার সন্তানকে, তুমি আমার সন্তান জুরাইজকে তুমি মাফ করে দাও, আমার সন্তানকে এই জিনার কলঙ্ক থেকে তুমি মুক্তি দিয়ে দাও, তাকে অপরাধ থেকে খালাস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়াটাকে কবুল করে নিল। বদদোয়া যেমন কবুল করেছিল, মায়ের দোয়াটাকেও আল্লাহ কবুল করে নিল। জোরে বলেন মারহাবা। এখন এই জুরাইজ কেমন করে খালাস পেল জানতে ইচ্ছা হয় কি হয় না? হয় কি হয় না? কারা কারা শুনতে চান এই জুরাইজ খালাস হলো কি, জেলের মধ্যে থাকলো কি বেশি হয়ে গেল, এটা শুনতে চাই কি চান কি চান না? শেষ পর্যন্ত থাকলে জানাবো, আর যদি চলে যান তাহলে কিন্তু জানাবো। আমার ভাইরা বলতেছিলাম, এইদিকে বিবি রহিমা যখন সওদাগরের বাড়িতে কাজের জন্য চলে গেল, কাজের জন্য চলে যাওয়ার পরে এইবার সওদাগরের স্ত্রী কোনো মতে চেষ্টা করতেছে, যেভাবেই হোক আজকে রহিমার চুলের আগাটা কেটে নিতে হবে। কিভাবে কেটে নেওয়া যায়, কিভাবে কেটে নেওয়া যায়, যেভাবে হোক চুলের আগা কাটতে হবে, তো কাপড় অংশ নেওয়া লাগবে। সরাসরি বলতে পারে না তোমার চুল দিয়ে এমন কাজ করবো। তখন সঙ্গে সঙ্গে আমার মুসলমান ভাইয়েরা
ওই দিন বললো আজকে থেকে তোমাকে আমার বাড়িতে কাজ করা লাগবে না। রহিমা তখন চলে গেল। চলে যাওয়ার পরে খাবার নেই, কাজ না করলে খাবো কি? পরের দিন আবার সওদাগরের বাড়িতে চলে গেল। যাওয়ার পরে সওদাগরের স্ত্রীকে বলছে, কি এমন অপরাধ আমার আছে যে অপরাধের কারণে আমাকে তুমি কাজ থেকে বরখাস্ত করলা? কি অপরাধ আমার একটু বলো। তখন বলতে, তোমার কোনো অপরাধ নেই, আমার ইচ্ছা নেই তোমাকে কাজে দেওয়ার জন্য। তোমার একটা কাজ করা লাগবে। কাজটা হলো, তুমি যদি আজকে আমার বাড়ি থেকে খাদ্য নিয়ে যেতে চাও, চাল আটা রুটি করার জন্য যদি খাবার দাবার নিয়ে যেতে চাও, তাহলে তোমাকে আজকে যেই কাজটা করা লাগবে, কাজটা হলো তুমি আমার বাড়িতে খাবার নিয়ে যাওয়া। খাবার দিব ঠিক আছে, কিন্তু তোমার চুলের আগা, চুলের একটু অংশ আমার দেওয়া লাগবে। তুমি যদি তোমার চুল আমাকে দাও, তাহলে এই চুলের পরিবর্তে তোমাকে আমি একটু খাবার দেবো। বলেন নাউজুবিল্লাহ। দেশে আমাদের কিন্তু অনেকের জানা আছে, আমরা গল্প শুনেছি, আমরা শুনেছি মহিলাদের চুল, আমরা শুনেছি মুরব্বিরা গল্প করে, যেদিন বিবি রহিমা মাথা থেকে চুল নিয়ে ওই মহিলাকে দিয়েছিল একটু খাবারের বিনিময়ে, সেদিন থেকে শুরু করে নিয়ে মহিলাদের মাথার চুল আজ পর্যন্ত এই চুল নিয়ে ব্যবসা হয়। বলেন ঠিক কিনা? দেখবেন এলাকায় কিছু লোকজন চলে আসে চুল কেনার জন্য, চুল নিয়ে অনেক জিনিস তৈরি করে। আসে না চুল কিনতে আসে না? আপনার চুল যদি দেন 1 পয়সা 1 টাকা দিয়ে কিনবে, আর মহিলাদের চুল 6 থেকে 10,000 টাকা কেজি কিনে। বলেন আল্লাহু আকবার। তার মানে মহিলাদের মাথার চুলের দামও আল্লাহর কাছে আছে, দুনিয়াতেও আছে। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এইবার বিবি রহিমা মাথার চুল যখন কি করবে, নিরুপায় হয়ে গেছে। নিরুপায় হয়ে গেলে কিন্তু মানুষেরা যখন নিরুপায় হয়ে যায়, তখন কিছু না কিছু করতে হয়। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে একটা ঘটনা আসছে, শুনলে অবাক হয়ে যাবে। হাদিসের রাবী বর্ণনা করছেন, একজন মহিলা, যুবতী মহিলা, 2 সন্তান রেখে স্বামী মারা গেছে। আমার ভাইয়েরা, এই মহিলা স্বামী মারা যাওয়ার পরে অর্থ সম্পদ, টাকা পয়সা কিছুই নাই, একদম গরিব মহিলা। হাদিসের রাবী বর্ণনা করছেন, এই মহিলার স্বামী যখন মারা গেল, মানুষের বাড়ি থেকে খাবার দাবার এনে কাজকর্ম করে সন্তানকে খাবার দেয়, কিন্তু এমন একটা সময় কাজ কাম আর করে পাচ্ছে না। ওই এলাকায় সম্ভ্রান্ত একজন যুবক ছিল, সম্ভ্রান্ত যুবক ছিল, একজন টাকা পয়সাওয়ালা লোক ছিল। আমার মুসলমান ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, সম্ভ্রান্ত মহিলা, এই মহিলা কি করল? সম্ভ্রান্ত একজন যুবক মনে করেন ওই এলাকার বাচ্চা, নিজের সন্তানদেরকে খাবার খাওয়ানো লাগবে। এই মহিলার চেহারা ছিল অনেক সুন্দর, স্বামী মারা গেছে, বিধবা মহিলা। হাদিসের রাবী বলছে, এই মহিলা খাবারের সন্ধানের সন্ধান তো একজন পরিবারের যুবকের কাছে চলে গেল, একজন বাচ্চার কাছে চলে গেল। বাচ্চার কাছে গিয়ে ওই লোকটিকে বলছে, ধনী মানুষটিকে বলছে, শুনেন, আপনার তো খাবারের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, আপনার এতগুলো খাদ্যর মধ্য থেকে আমার একটুখানি খাবার আপনি দেন। এই খাবার আমারে দিলে, এই খাবার খেয়ে আমার সন্তানগুলো বাঁচবে। আমার ভাইরা, এই বিধবা মহিলা যখন খাবার চাইল, খাবার চাওয়ার কারণে হাদিসের রাবী বর্ণনা করছে, ওই লোকটা তখন, ওই বাচ্চা, ওই অত্যাচারী যুবক, ওই লোকটা বলল, মহিলা শোনো, তুমি তো বিধবা মহিলা, তোমার স্বামী নাই, কিন্তু তোমার চেহারাটা অনেক সুন্দর, তোমাকে তোমার সন্তানের জন্য আমি খাবার দেব, কিন্তু তার বিনিময়ে তোমার ইজ্জত আমাকে দেওয়া লাগবে, আমার সঙ্গে তোমাকে সহবাস করা লাগবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই মহিলাটা ছিল আল্লাহওয়ালা, তাকওয়াশীল মহিলা। মহিলার অন্তরের মধ্যে আল্লাহ ভীতি ছিল। এই মহিলার সঙ্গে সঙ্গে কি করলো আমার ভাইরা, মনে মনে চিন্তা করলো, আমার সন্তানের চাইতো আমার চরিত্র, আমার ইজ্জতের দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? আমাদের মা বোনরা, মহিলা যারা আছে, আপনাদের জন্য শিক্ষণীয় বিষয়, আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। একজন বিধবা নারী খাবারের জন্য, সন্তানদের খাওয়ানোর জন্য গিয়েছিল, কিন্তু খাবারের বিনিময়ে যুবক যখন ইজ্জত চাইল, মহিলা নিচের দিকে তাকাইয়া চিন্তা করলো, আমার সন্তানরাও দামি, কিন্তু আমার ইজ্জতের বিনিময়ে আমার সন্তানদেরকে খাবার দিতে পারবো না। সন্তানরা কষ্ট পায়, বাড়িতে চলে যায়। তখন ছিল দুর্ভিক্ষ, খাবার দাবার নাই, সবার অনেক কষ্ট।
বিধবা মহিলা, সুন্দরী নারী, অনেক সুন্দর চেহারা ছিল। এই মহিলা তখন চলে গেল বাড়ির দিকে। বাড়িতে গিয়ে দেখতেছে সন্তানরা ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করতেছে। রাত্রি গভীর হয়ে গেল। গভীর রাত্রিতে আমার সন্তান আরো কান্নাকাটি শুরু করে দিল। এই দিন পার হয়ে গেল। পরের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত কলিজার টুকরা সন্তান দুইটা কান্নাকাটি করে, শুধু বলে মা, ও মা, খাবার দাও, খাবার দাও, খাবার না খেলে আমরা মরে যাব। মা সন্তানের কষ্ট কিন্তু সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জনম দুঃখিনী মা সহ্য করতে পারলে না। জনম দুঃখিনী মা এবার মনে মনে চিন্তা করলো, কি করব, আমার সন্তানের তো আর সহ্য হয় না, সন্তানদের খাবার খাওয়ানোই লাগবে। মা মনে মনে চিন্তা করলো, সন্তানদের কষ্ট থেকে ওই বিধবা মহিলা সন্তানকে কষ্ট থেকে নিজেকে ঠিক রাখতে পারলো না। চিন্তা করলো, আমার ইজ্জতের বিনিময়েও যদি আমার সন্তানরা খাবার পেয়ে বেঁচে থাকে, তাহলে আমার সন্তানরা বেঁচে থাকবে। এই বিধবা মহিলা এবার চলে গেল, বাচ্চার কাছে চলে গেল। হাদিসের রাবী বর্ণনা করছেন, মহিলা এবার চিন্তা করলো, হাদিসের রাবী বলছে, চিন্তা করলো আমার সন্তানকে বাঁচাতে হবে, ইজ্জতের বিনিময়ে হলেও আমার সন্তানকে বাঁচাবো। মহিলা এবার নিজের থেকে চিন্তা করলো, তাহলে ওই যুবকের কাছে চলে যায়। যুবকের কাছে চলে গেল। আমার ভাইরা যুবকের কাছে গিয়া এইবার এই যুবকটা বলল, তুমি শুধুমাত্র আমার সঙ্গে সহবাস করবা, আমার সঙ্গে মিলন করবা। মিলন করার বিনিময়ে যে আমার খাদ্য ভান্ডার দেখতেছো, খাদ্যের গুদাম দেখতেছো, এখান থেকে যত ইচ্ছা খাবার তুমি নিয়ে চলে যেতে পারো আমার সাথে সহবাস করার বিনিময়ে। ধরে বলেন নাউজুবিল্লাহ। মহিলা তখন সন্তানদের কান্না দেখে নিজেকে স্থির রাখতে পারলো না। মা যত মা, হাজার বড় মা, জনম দুঃখিনী মা এবার যুবকের প্রস্তাবে রাজি হয়ে গেল। এবার রাজি হয়ে যাওয়ার পরে যুবক এইবার ওই মহিলাকে নিয়ে একটা রুমের মধ্যে নিয়ে চলে গেল। যেই রুমের মধ্যে যুবক যে কোনো মহিলা যুবকের কাছে সহযোগিতা চাইতে আসলে ওই মহিলাকে নিয়ে ওই রুমের মধ্যে নিয়ে যে ধর্ষণ করত, ওই মহিলার সঙ্গে মেলামেশা করত। অন্যান্য দিনের মতো আজকে ওই মহিলাকে নিয়ে গিয়েছে। পার্থক্য হলো, আগের যে মহিলাদের সঙ্গে সহবাস করেছে, ধর্ষণ করেছে, ওই মহিলাদের আগের থেকে অভ্যস্ত ছিল, ইমানদার ছিল না, তার পয়সা ছিল না। কিন্তু আজকে এই বিধবা মহিলা আল্লাহওয়ালা ইমানদার নারী, আল্লাহর ভয় অন্তরের মধ্যে আছে, কিন্তু সন্তানকে খাবার দেওয়া লাগবে বাঁচানোর জন্য এই মহিলা চলে গেল ওই জায়গায়। আমার ভাইরা যুবক মহিলাকে রুমের মধ্যে নিয়ে চলে গেল। রুমের মধ্যে নিয়ে যাইয়া ওই যুবক বলতেছে, মহিলা এবার তুমি উলঙ্গ হয়ে যাও, কাপড়গুলো খুলে ফেলো। করে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা এই যে যুবক আর এই মহিলা রুমের মধ্যে যাওয়ার পরে এই মহিলার পরবর্তীতে কি হয়েছিল, যুবকের শেষ পরিণতি কি হয়েছিল, মর্মান্তিক পরিণতি কি হয়েছিল, এবং এই সন্তানরা খাবার পেয়েছিল কি পায় নাই, শুনবেন আপনারা? শুনতে চান? কারা কারা শুনতে হাত তোলেন তো, তোলেন। আপনারা ঘুমাচ্ছেন, ঘুম থাকলে হবে না। তোলেন তাকবীরটা, লিল্লাহ তাকবীর। একজনও যদি উঠেন, এই দুইটা আটকে রাখলাম, একটাও বলবো না। প্রথমে যখন আলোচনা শুরু করছিলাম, আমাদের সময় দিছে কতক্ষণ জানেন? সময় দিছে 2.5 ঘন্টা, মূলত 1.5 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা। কিন্তু আমার পরিবার টুকরা প্রিয় ভাইরা, আপনাদের যুবক ভাইরা মাহফিলের আয়োজন করছে, আপনাদের জন্য তবার করে ব্যবস্থা করছে। আমার ঘরে যে বক্তা, প্রধান বক্তা, এটার নাম মিস্টার তবার আলী, বুঝছেন? এরা আপনাদের জন্য অপেক্ষা করছে। যারা উঠে চলে গেছে, এরা যদিও সিটের মতো উড়ে গেছে, কিন্তু লাভ কিন্তু তাদের নাই, লাভ আপনারা যারা বসে আছেন তাদেরই আছে। ও শুনতেছেন, নীতিও হচ্ছে, আবার আপনাদের জন্য